আলোচনা করব। সো এই শুরুতে যদি আমরা শুরু করি যেমন বায়োডাইভার্সিটি নিয়ে, এই ডাইভার্সিটিটা বলতে কি বৈচিত্র্য, জীব বৈচিত্র্যের মধ্যে যেমন জীব বৈচিত্র্য দেখা যায় কত প্রজাতির প্রাণী আছে, কত ধরনের জিনিস, আবার সেই এক একটা প্রজাতির মধ্যে আবার কত ভ্যারাইটি, মানে কারোর সাথে কারোর মিল নাই। সো এগুলাই আর কি বুঝাইছে এখানে যে বৈচিত্র্যটা সার্বিক দিক মিলায়। ওকে, সো এই জায়গাতে তারপরে আসে ওকে ওকে then আসে level of biodiversity from gene to ecosystem। এখন জিনের ডাইভার্সিটি বোঝাইছে কি যে তোমার এক একটা, এখন কুত্তার মধ্যে অনেক জাতের কুত্তা আছে, এক্সাম্পলে যেটা বুঝাইছে আর কি, এগুলো হলো জেনেটিক্যালি কারণে, মানে জেনেটিক কোডের একটা তফাৎ আছে, বৈচিত্র্য আছে, ভ্যারাইটি আর কি। সো এই কারণে এক একটার কালার একরকম, নিজেদের মধ্যে বিটুইন আর কি যে ডাইভার্সিটি। আর একটা হলো স্পিসিস ডাইভার্সিটি, এটা যেমন একটা বনে কত ধরনের বন্য প্রাণী, তারপরে গাছপালার এইসব এগুলো বোঝাইছে। এখন ইকোসিস্টেম ডাইভার্সিটিটা কি? দ্য ডাইভার্সিটি অফ হ্যাবিটেট, বাসস্থান, ইকোসিস্টেম, ইকোলজিক্যাল প্রসেস, ensuring biological balance and vital service like nutrient cycling and climate regulation. এক্সাম্পল কি? ইন্ডিয়ান ডেজার্ট, ওয়েটল্যান্ড, ম্যানগ্রোভ, এগুলো আর কি ইকোসিস্টেম, এক এক জায়গার এক একটা ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র আর কি, এটা বুঝাইছে। এক জায়গা গরম, এক জায়গা শীত, ওয়ার্ল্ডের ইকোসিস্টেমটা কেমন যে। ওকে, এখন দেন আছে biodiversity hotspot, critical zone of life. So তো এখন হলো হটস্পট কোনটাকে বলা হচ্ছে, যেগুলো হলো মানে একটা জায়গা, হটস্পট কি বোঝায়, মানে একটা জিনিসের প্রতুল্যতা বেশি, মানে কিছু জায়গা আছে যেখানে স্পেসিফিকভাবে কিছু প্রাণী থাকে, যেমন গোলপাতা ধরো সুন্দরবন, বাঘ আছে, বাঘ তো অনেক জায়গায় থাকে। তো এইসব এই টাইপের এগুলাকে আর কি, সো যেগুলো সব জায়গায় পাওয়া যায় না এই টাইপের প্রাণীগুলো থাকে। সো দেন আছে কি হাই এন্ডেমিজম, হাই ডিগ্রি অফ থ্রেট। তো এই বায়োডাইভার্সিটি হটস্পট হওয়ার যে শর্তগুলো আর কি, শর্তের মধ্যে কি আছে? মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 10500 এন্ডেমিক ভাস্কুলার প্লান্ট স্পিসিস। ঠিক আছে, এতগুলা প্রজাতির গাছগাছালি আর কি। এখন হাই ডিগ্রি অফ থ্রেট কি? মাস্ট হ্যাভ লস্ট অ্যাট লিস্ট 70% অফ ইটস অরিজিনাল হ্যাবিটেট। সো এখন হতে হবে কি, এর যে অরিজিনাল, মানে এই প্লান্টের যে প্রজাতি, এই প্লান্ট প্রজাতির যে অরিজিনাল জায়গা, আবার অরিজিনাল অবস্থানগুলোতে অ্যাটলিস্ট 70% শেষ হইতে হবে। মানে সব জায়গায় আছে, এখানেও আছে, ওইটা হটস্পট বলা যাবে না আর কি। ঠিক আছে, মানে মিউজিয়াম টাইপের, যেগুলো সব জায়গায় থাকবে না। ওকে, গ্লোবাল হটস্পট। এখন গ্লোবাল হটস্পট কি আছে? হলো অ্যামাজন রেইন ফরেস্ট, অরিজিনালি 25টি, এক বর্তমানে 36টি রেকগনাইজড বায়োডাইভার্সিটি হটস্পট এক্সিস্ট ওয়ার্ল্ড ওয়াইড। ওকে,
এক একটার থেকে ভিন্ন কিন্তু এখানে আবার ওকে। এর মধ্যে আছে কি অ্যামাজন রেইন ফরেস্ট সাউথ আমেরিকা, মাদাগাস্কার আফ্রিকান আইসল্যান্ড now for unique flora and fauna, Madagascar. Okay. Sandland, Indonesia, Mesoamerica and Central America biological corridor. Okay. Threat to biodiversity. এখন থ্রেট টু বায়োডাইভার্সিটি বায়োসাইভারের জন্য থ্রেট কোনগুলা এর মধ্যে আছে হিউম্যান ইম্প্যাক্ট। এখন হিউম্যান ইম্প্যাক্টের কি কি থ্রেট, ঠিক আছে? ডিক্লাইন গ্লোবালি অ্যাট অ্যান অ্যালার্মিং রেট ডিউ টু হিউম্যান ইন্ডিউস অ্যাক্টিভিটি। কি ধরনের? হ্যাবিটেট লস অ্যান্ড ফ্রাগমেন্টেশন। তো এখন হলো বায়োডাইভার্সিটির থ্রেট কেন? এই যে প্রজাতির প্রাণী বা গাছপালাগুলো আর কি, সো এগুলো হলো জায়গা হারাচ্ছে, জায়গা তো এইভাবেই হারাইছে যে আমরা বন উজাড় করছি, যাই হোক। তো জায়গা হারাচ্ছে, যার ফলে কি জন্য আমার জায়গা হারাচ্ছে এখানে আর কি, এর জন্য যে থ্রেট এবং এর রিজন কিভাবে এটা হচ্ছে আর কি, হাউ। সো এই যে ডিফরেস্টেশন, আরবানাইজেশন, এগ্রিকালচার ডিস্ট্রয় ন্যাচারাল হ্যাবিটেট, আইসোলেটিং স্পেসিস, ঠিক আছে, একটা আইসোলেট করা হচ্ছে একসাথে, এরা থেকে অভ্যস্ত ছিল। ওকে। ক্লাইমেট চেঞ্জ, ইনক্রিজ গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। বাইরে আরেকটা কি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ থ্রেটটা। এখন এটা কিভাবে হচ্ছে, এই যে গ্রিন হাউস গ্যাসটা বাড়তেছে, ঠিক আছে, মেল্টিং গ্লেসিয়ার, সি লেভেল রাইজ, ইম্প্যাক্টিং হ্যাবিটেট, এগুলো তো আমাদের জন্য পলিউশন। ওকে। ইলিগাল ট্রেড অ্যান্ড পচিং, স্মাগলিং অফ অ্যানিমেল পার্টস, ঠিক আছে। ওকে। এক্সপ্লয়টেশন বলতে হচ্ছে যে এক্সেসিভ হান্টিং, ফিশিং, মানে এক্সেসিভ লেভেলে সব কিছু, মানে এখনই শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করাই যায়, রকি ভাইয়ের কেজিএফ মুভির মতো, তাড়াতাড়ি আমার এখনই চাই। ওকে। পলিউশন, এয়ার ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশন, ডিগ্রেডেড হ্যাবিটেট, রিডিউস স্পিসিস সার্ভাইভাল। ওকে। কনজারভেশন মেথড, প্রোটেক্টিং আওয়ার প্ল্যান্ট। এখন কনজারভেশন মেথডস গুলো কি, ইনসিটো কনজারভেশন, এক্সিটো কনজারভেশন। এখন কিভাবে এটা কি বলে, যে protecting, preserving and managing ecosystem and species to maintain ecological balance, ensure sustainability, resource use. ওকে। এর মধ্যে আছে ইনসিটু বলছে যার হলো protecting species in their natural habitat, maintain general diversity, ecological process. In this consider the most effective approach national park, wildlife, এগুলা বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি, স্কেয়ার্ড গ্রোভ। ওকে। এবং এক্সিটো কনজারভেশন বলতে বলছে কি, এগুলা হলো এদের ন্যাচারাল হ্যাবিটেটের থেকে বাইরে, ঠিক আছে, যেমন এই যে বোটানিক্যাল গার্ডেন, জু, সিড ব্যাংক, জিন ব্যাংক, এগুলা। ওকে। এর মধ্যে আছে হলো বায়োটিক ফ্যাক্টর, দ্য লিভিং ইনফ্লুয়েন্সার অফ বায়োডাইভার্সিটি। এখন বায়োটিক ফ্যাক্টরগুলো কি কি, এখন বলছে কি বায়োডাইভার্সিটি ইজ শেপড বাই বায়োটিক ফ্যাক্টর, লিভিং কম্পোনেন্ট দ্যাট ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এফেক্ট লাইফ, ঠিক আছে। এই লিভিং কম্পোনেন্টগুলো যেগুলো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি লাইফ এফেক্ট ফেলছে, দিস ইন্টারাকশন আর ফান্ডামেন্টাল টু ইকোসিস্টেম স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। ওকে। দেন প্রডিউসার। ওকে। এখন বায়োটিক ফ্যাক্টর, দ্য লিভিং ইনফ্লুয়েন্সার অফ বায়োডাইভার্সিটি। ওকে। এবার আমরা প্রডিউসার, কনজিউমার অ্যান্ড ডিকম্পোজার। প্রডিউসার কি, গাছপালা, কনজিউমার কি, যে আমরা আছি, গরু ছাগল আছে, ডিকম্পোজার কি, ওই যে ব্যাকটেরিয়া ফাঙ্গাই, এই তো ছোটবেলার সেই ওই যে 10% নিতে ছিল না এইসব। ওকে। রিলেশনশিপ। এখন রিলেশনশিপের মধ্যে আছে কি, প্রেডিটর, প্রি ডাইনামিক অ্যান্ড
competition maintain balance while invasive species threaten native life. সো এগুলা যেমন প্রেডিটর কিন্তু থাকা লাগবে, কেন? যদি না থাকে তাহলে এগুলা বেশি হয়ে যায়, মানে ইঁদুরেকে যদি এখন বিড়াল না খায়, ওই ইঁদুর বেশি হয়ে মানুষকে জ্বালাবে, জ্বালাবে না? সো এগুলো সব কিছুর কি মেনটেন করা হচ্ছে। মানুষ মারা যাচ্ছে, মানুষও সবকিছু তো একটা মেনটেনের মধ্যে চলে। ওকে, এখন এবায়োটিক ফ্যাক্টর, এগুলোকে হলো বায়োটিক ফ্যাক্টর, মানে যাদের জীবন আছে আর কি, এটা বুঝাইছে। আহ, এখন হলো এবায়োটিক ফ্যাক্টরের মধ্যে আছে কি, এই যে হেভি মেটালস গুলা, non-living environmental component or abiotic factor are crucial in determining species survival, distribution and overall structure of ecosystem. Okay, ফ্যাক্টর, abiotic ফ্যাক্টর গুলো কি, ক্লাইমেট, ক্লাইমেটের মধ্যে যেমন কি এই যে টেম্পারেচার, রেইনফল, হট ড্রাই, একটা সয়েল টাইপ, নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি, এটা এগুলো বোঝাইছে। ওয়াটার অ্যাভেলেবিলিটি, লাইট অ্যান্ড অ্যালটিটিউড। এখন লাইট অ্যান্ড অ্যালটিটিউডের এই জায়গায় বোঝাইছে যে এখানে যে এক্সেসিভ ইউভি রেডিয়েশন যদি হয় তাহলে তো সমস্যা, এগুলোর জন্য আর কি। ওয়াই বায়োডাইভার্সিটি কনজারভেশন ম্যাটার, ঠিক আছে, একটা একটা কোয়েশ্চেন যে বায়োডাইভার্সিটি কেন ম্যাটার করে, বায়োডাইভার্সিটি কনজারভেশন ম্যাটার্স কেন? বায়োডাইভার্সিটি কি বেডরক অফ ইকোসিস্টেম স্টেবিলিটি, প্রোডাক্টিবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স। হিউম্যান সার্ভাইভাল hinges on it for food, medicine, clear air, water, and climate regulation. Conservation is an urgent necessity. Okay. এখন ecosystem stability, high blood biodiversity ensure balance, ঠিক আছে, food waves and ecological interaction। মানে কিভাবে, ধরো এখন মানে বিড়াল ইয়ে আছে, মানে ইঁদুর আছে কিন্তু বিড়াল নাই, বা ইঁদুরে ধরো একটা প্রাণী খায়, এটা খায় না, নাই, তাহলে কি হবে, একটা ঝামেলা কিন্তু তৈরি হয়। তো এখন যেগুলোর যত বেশি বৈচিত্র্য থাকবে তত সেটা ভালো ইকোসিস্টেম, ঠিক আছে, কারণ সবকিছুরই এখানে কারোর আধিপত্য থাকবে না, সাম্যতা। ওকে, ওকে। এখন ক্লাইমেট রেগুলেশন, এখন ক্লাইমেট রেগুলেশনে কিভাবে, কি জন্য, এই যে ফরেস্টগুলো কি কার্বন ডাইঅক্সাইড কনজিউম করে আর অক্সিজেন রিলিজ করছে, তারপরে বন্যা থেকে বাঁচায় গাছপালা, ঝড় থেকে, এটা কেমন কালচারাল অ্যান্ড অ্যাস্থেটিক। এখন কালচারাল বলতে বোঝাচ্ছে যেমন তুলসী পাতা টাতা এগুলো আছে না, যেগুলা কালচারের সাথে গেছে, তোর চন্দন টন্দন, এই টাইপের কিছু স্পেসিফিক যেগুলো ঐতিহ্য আছে ওই টাইপের বুঝাইছে। এখন ইকোলজিক্যাল সার্ভিস, এখন ইকোলজিক্যাল সার্ভিসের ক্ষেত্রে হয়েছে কি, এরা হলো নিউট্রিয়েন্ট প্রোভাইড করছে, পলিনেশন ঘটাচ্ছে, পলিনেশন বলতে কি যে মিলন আর কি, সয়েল ফরমেশন, ফার্টিলিটি, যেমন কি হয়, এখন যদি এখন ফুল আসে, মুকুল আসে কোনো গাছ, ফলের গাছে, কিন্তু মধুমাছি নাই বা ফলে, যেগুলোর কারণে আর কি এটা পলিনেশনটা হয়, যে ওয়েতে যদি না হয় তাহলে কিন্তু ফুল ঝরে যাবে। অ্যাডাপ্টেশন অ্যান্ড রেজিলিয়েন্স, সজীবতা আর কি, ওগুলো বজায় রাখা। ইকোনমিক অ্যান্ড মেডিসিনাল ভ্যালিউ, support agriculture, forestry, fisheries and industry. 25% of modern medicine derived from plant. ঠিক আছে, লেখা আছে এখানে, আসলে বোঝানোর কিছু নেই। The urgent need for conservation, habitat destruction or exploitation, invasive species, মানে ক্ষতিকারী স্পিসিস গুলো বোঝাইছে, প্রজাতিগুলো, pollution and climate change are accelerating species extinction. Conservation is vital to
preserve ecological balance, maintain sustainability, resources, and ensure the survival of life for future generation. ঠিক আছে, সার্ভাইভাল অনেক বড় একটা বিষয়, কিন্তু যখন এই যে নূহ নবী যে মহাপ্রলয়ের কথা, তখনও কিন্তু তাকে আল্লাহ নির্দেশ দিয়েছিল কোনো প্রজাতি যেন বাদ না থাকে, জুড়ে জুড়ে যেন নেওয়া হয়। ওকে, এখানে আমরা এবার দেখি এনভায়রনমেন্টাল এগ্রিকালচার বায়োকেমিস্ট্রি। ইকোসিস্টেম বলতে কি বোঝাইছে? ইকোসিস্টেম ইজ এ ফাংশনাল ইউনিট অফ নেচার। ঠিক আছে, কার্যকরী কার্যকরী একক প্রকৃতির। While living organism, biotic component interact with each other and with the non-living environment. এই biotic component, ঠিক আছে, interact করছে through the flow of energy and cycling of nutrients. Okay. Structure of ecosystem, এর মধ্যে আছে abiotic component, যেমন নিউট্রিয়েন্টস গুলা, সয়েল, ওয়াটার, এগুলা মানে মেটালস, হেভি মেটালস, টেটালস, শুরু করে সবকিছু আর কি, যা জীবন নাই সেগুলাই। এবং বায়োটিক কম্পোনেন্টের মধ্যে আছে কি প্রডিউসার, অটোট্রোপ, কনজিউমার, হেটারোট্রোপ, ডিকম্পোজার, সেপ্টোট্রোপস। এর মধ্যে আছে কি প্রডিউসারের মধ্যে আছে এই যে গ্রিন প্লান্ট, অ্যালগা, তো ব্যাকটেরিয়া, এগুলা। কনজুয়ার মধ্যে আছে প্রাইমারি, এটাও 3 প্রকার, যেমন প্রাইমারিতে আছে হার্বিভোরাস, যারা গাছপালা খায়। সেকেন্ডারিতে আছে কার্নিভোরাস, আমরা আর কি আমরা তো আবার কি টারশারি টপ কার্নিভোরাস বা হলো অমনিভোরাস মেবি বলে। এবং ডিকম্পোজারের মধ্যে আছে ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গাই, ফানজাই। ইকোসিস্টেমের কাজটা কি? ফাংশন অফ অ্যান ইকোসিস্টেম, কিভাবে কাজ করে ইকোসিস্টেম, ঠিক আছে। যেমন এনার্জি ফ্লো করে কিভাবে, এটা ডাইরেকশনাল না, এটা ইউনিডাইরেকশনাল, গেলে আর আসে না। ফ্লো ফর্ম যেমন সান থেকে আসে কি প্রডিউসারে, যেমন গাছপালাকে সূর্য থেকে শক্তি নিয়ে তারপরে হলো গ্লুকোজ তৈরি করে, সংশ্লেষণ বুঝাইছে আর কি। দেন গাছপালা আমরা খাচ্ছি, আমাদের কাছে শক্তি আছে, এইভাবে আর কি বুঝাইছে। এখন প্রডিউসার, তারপরে আছে কি প্রডিউসার, তারপর আছে কনজিউমার, তারপর আছে ডিকম্পোজার। আর এরা কি সূত্র মেনে চলে 10% ল, মানে 90% লস হয়, 10% ট্রান্সফার হয়, এই। ওকে, নিউট্রিয়েন্ট সাইক্লিং, কন্টিনিউয়াস সাইক্লিং অফ এসেনশিয়াল এলিমেন্ট, যেমন কার্বন, নাইট্রোজেন, ফসফরাস বিটুইন বায়োটিক অ্যান্ড এবায়োটিক কম্পোনেন্ট। এখন এই যে বায়োটিক আর এবায়োটিক কম্পোনেন্টের মধ্যে যে রিসাইক্লিংটা হচ্ছে, তারপর আছে নিউট্রিয়েন্ট রিসাইক্লিং বলছে, তারপর রেগুলেশন অ্যান্ড হ্যাবিটেট, রেগুলেশন অ্যান্ড হ্যাবিটেট, ন্যাচারাল চেক থ্রো প্রেডিটর প্রি-রিলেশনশিপ অ্যান্ড প্রভিশন অফ শেল্টার ফর অর্গানিজম। ঠিক আছে, এই রেগুলেশনগুলো দরকার। মানে রোলস ইন ইকোলজিক্যাল ব্যালেন্স, এটা হলো কিসের রোলস? ইকোসিস্টেমের রোলস। রোলস রোল রোল প্রডিউসার কনভার্ট সোলার এনার্জি ইনটু কেমিক্যাল এনার্জি। ঠিক আছে, সানলাইট দিয়ে শুধু নেই, কেমিক্যাল এনার্জি, গ্লুকোজের কি কেমিক্যাল সংকেত না, এটা বলেছে আর কি। সাপ্লাই ফুড অ্যান্ড অক্সিজেন, ওকে,
consumer, depend on producer for food, regulate population and ensure energy transfer across trophic level. প্রান্তের দিকে আর কি পরবর্তী ধাপে ডিকম্পোজার, ঠিক আছে। ডিকম্পোজার কি ব্রেক ডাউন ডেড ম্যাটার ইনটু সিম্পল ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট, এগুলো রিসাইকেল করে আর কি মাটিতে দিয়ে দেয়। এর 10% হলো কি, যেমন প্রডিউসার যদি 1000 জুল এনার্জি থাকে তাহলে এটা হলো প্রাইমারি কনজিউমার পাবে কত 10, সেকেন্ডারি কনজিউমার প্রাইমারি কনজিউমার 100, সেকেন্ডারি কনজিউমার 10, টারশিয়ারি কনজিউমার 1, ঠিক আছে। 10% করে হারাইছে। ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব, ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব কি, ফুড চেইনের মধ্যে আছে হলো একটা ফুড, এখন ঘাস, ধর এখন ঘাস খাই কিটা কিটা না, এখানে কি গ্রাস, গ্রাসহপার, ফ্রজ, অনেক ইগল, হ্যাঁ এরা মনে করে যে হলো ঘাস, হ্যাঁ এখন ঘাসটা খায় কিটা, ওই যে ঘাস ফড়িং, তারপর ব্যাং, সাপ, ইগল, ঘাস সবাই খাচ্ছে, এটাকে বলে হলো ফুড চেইন। আচ্ছা ফুড ওয়েবকে a network of interconnected food chain. Most organisms feed on multiple types, creating complex interlink. Okay. এখন হয়েছে কি, এই যে ফিশ, ফিশ কি কি খায়, এখন এখানে আছে অ্যালগাই, জুপ্লাঙ্কটন, স্মল ফিশ, বিগ ফিশ। এখন জুপ্লাঙ্কটন অ্যালগারে খায়, মানে শৈবাল খাচ্ছে, ঠিক আছে। ছোট ফিশগুলোরা জুপ্লাঙ্কটন রে খাচ্ছে, আবার বড়রা ছোট রে খাচ্ছে, আছে না। এই যে ফুড ওয়েব একই একই জায়গা বসে সাইডে এরা একজন একজন যে খাচ্ছে, এটাকে বলে ফুড ওয়েভ। কিন্তু ওই জায়গায় যদি আমরা খাইতে যাই তাহলে কিন্তু এটা ফুড ওয়েভের মধ্যে পড়বে না। তখন আসবে আমাদের হিসাব কি, এখানে মাছের সাথে মানুষ খায়, কুত্তাও খায়, সবাই খায়। দেখ ফুড ওয়েভ আর ফুড চেইন ক্লিয়ার? ওকে, মানে ওই মনু আর পলি টাইপের বুঝেছি এখানে। নিউট্রিয়েন্ট রিসাইকেলার, ডিকম্পোজার। ডিকম্পোজার কি করে, এই ব্যাকটেরিয়া, ফাঙ্গি এগুলো হলো ব্রেক ডাউন করে ডেড ম্যাটার ইনটু সিম্পল ইনঅর্গানিক সাবস্টেন্স, আর এর ফলে কি হচ্ছে, রিটার্ন হচ্ছে ভাইটাল যে নিউট্রিয়েন্টস গুলো আছে সেগুলো সয়েল, ওয়াটার, এয়ারে। যেমন এখানে আছে কি, ডেড ম্যাটার, প্ল্যান্ট, অ্যানিমেল, কনজিউমার, ইট প্রডিউসার, absorb nutrient, inorganic nutrient, decomposer, breakdown, inorganic nutrient আর কি। প্রডিউসার থেকে এদিক থেকে এই যে প্রডিউসার, কম্পোজার এর একটা চার্ট দেখাচ্ছে এখানে, আবার নিউটন সাইকেলেরটা। প্রডিউসার, সেকেন্ডারি, টারশিয়ারি, যখন ফুড চেইনের এখানে নিউট্রিয়েন্ট সাপ্লাইটা যখন আর কি আসবে, ফুড, তো এক্ষেত্রে যেমন ইকোলজিক্যাল পিরামিড। ওকে, এখন আছে হ্যাঁ ইকোলজিক্যাল পিরামিড, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রিলেশনশিপ বিটুইন অর্গানিজম অ্যাট ডিফারেন্ট ট্রফিক লেভেল, ঠিক আছে। এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আর কি, শোয়িং বায়োমাস, এনার্জি অ্যান্ড নাম্বার। ওকে, এখন যদি নাম্বারের ক্ষেত্রে হয় তাহলে কি, পিরামিডের উপরের দিকে পিরামিড, অরিজিনাল পিরামিড হবে। ওকে, এখন যদি হয় বায়োমাস,
এটা হলো আপরাইট হবে, কিন্তু পিরামিড অফ এনার্জি দেও আপরাইট 10% ল, কিন্তু এই ক্ষেত্রে প্রডিউসার থাকবে উপরে, মানে এটাও পিরামিডের উল্টা পিরামিড হবে। ইম্পর্টেন্স অফ ইকোলজিক্যাল পিরামিড ডায়েটারি প্যাটার্নের জন্য, কি জন্য? তাহলে আমরা যেন বুঝি যে আসলে এর এইরকম শক্তি, এটা তো এটার থেকে এটা খাওয়াচ্ছে, এটা খাওয়া ভালো, মানে সবজিতে এখন যে সবজি খায়, সবজি খাওয়াচ্ছে এটা খাওয়া ভালো আরেকটা, এটা বোঝাচ্ছে। তারপর আবার কি এখন ওই মাছ মাংস এগুলো আর গাছপালা আছে, মাছ মাংস আর ভালো আছে, কারণ কি এখানে ওই গাছপালা একজন খাচ্ছে, তার থেকে এসে কি এখন মাছে আইছে। এখন শৈবাল তো আছে, যদি আমরা শৈবাল খেতাম, মাছ না খাই, এনার্জি আরো বেশি পাইতাম, মানে এইরকম আর কি এনার্জি ট্রান্সফার বোঝাচ্ছে আর কি ইকোলজিক্যাল পিরামিডটা। বায়োডাইভার্সিটির ইনসাইটটা বোঝাচ্ছে, মানে যেমন ওই নাম্বার কি পরিমাণ আছে আর কি, এটা বোঝাইতে গিয়ে ইনসাইট বুঝাইছে। এখন ইকোলজিক্যাল স্ট্যাবিলিটি, এটা হলো এটা মেইন মনিটর করা যায় আর কি, তাহলে বোঝা যায় কি অবস্থা, কি সমাচার। এই ওকে, এনভায়রনমেন্টাল জেনেটিক্স, এখন এটা আর কি এপিজেনেটিক্স এর একটা পড়াশোনা হবে। যেমন জিন আর এনভায়রনমেন্টের যে ইন্টারাকশন, এর ফলে আমাদের কি হয়, এর কারণে কি পরিবর্তন হচ্ছে। যেমন এটা এপিজেনেটিক এর জন্য আসছে যে আসলে এখানে আমাদের এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সের কারণে আমাদের জিনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এই কিছু এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সে কিছু কম্পোনেন্ট, কিছু কম্পাউন্ড আর কি আমাদের জিনের এক্সপ্রেশন, ঠিক আছে, জিন এক্সপ্রেশন বলতে জিন যে কোড করে যে প্রোটিনটা তৈরি করবে, প্রোটিন তো তো এক্সপ্রেশন আর কি ইয়ে করবে, তো এই এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু জেনেটিক যে ইয়েটা আমাদের জেনেটিক কোডটা সেটা ঠিকই থাকে। Okay? এখানে এনভায়রনমেন্টাল জেনেটিক্স এক্সপ্লোর দ্য intricate dance between our gene and the world around us. It's a field that explains why each individual respond uniquely to environmental factors, shaping health, trade, disease, susceptibility, and even adaptation. এবং কোর কনসেপ্টটা কি? জিন এনভায়রনমেন্টাল ইন্টারাকশন, epigenetic beyond the DNA sequence, gene environment and epigenetics. এখন genetic polymorphism and evolutionary adaptation. পলিমরফিজম কেন বুঝাইছে, যে এখানে বলছে জেনেটিক পলিমরফিজম, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। এখন একটা সিঙ্গেল নিউক্লিওটাইড একটা ডাইভার্স এক্সপ্রেশনকে নিয়ন্ত্রণ করতে পারে। আবার অনেক কাজ আছে, অনেক এক্সপ্রেশন আছে যে যেগুলা অনেকগুলো ফ্যাক্টর মিলায় একটা ইনফ্লুয়েন্স তৈরি হচ্ছে, একটা এক্সপ্রেশন তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা বুঝাইছে। This variation influence how our body responds to environmental stress. For example, the GSTM1 null genotype lead to a less uh, efficient detoxification of air pollution. Okay. In evolutionary adaptation টা কি আছে? পপুলেশন লেভেলে যে চেঞ্জটা, ওভার জেনারেশন যে চেঞ্জগুলো হচ্ছে আমাদের, ঠিক আছে, যেমন
যারা শীতের প্রধান দেশ আছে তারা শীতকে মানায় নিয়েছে, যারা গরমের দিকে আছে গরমকে মানায় নিয়েছে, কিন্তু একে অপরের সেন্সুরি ঝামেলা এই সবগুলো। তারপরে যে যেমন এর মধ্যে আছে কি টলারেন্স টু হাই এক্সাম্পল ইনক্লুড টলারেন্স টু হাই টেট্রাটা হাইপোক্সিয়া, ওকে, দ্য সিকেল সেল ট্রেটস রেজিস্ট্যান্স টু ম্যালেরিয়া। এখন সিকেল সেলের যে ট্রেটটা যদি আবার থাকে তাহলে আবার এটা ম্যালেরিয়ার এগেনস্টে কাজ করে, ঠিক আছে। যাই হোক, এখন environmental factor impacting our gene কিভাবে? Our gene are constantly interacting with a myriad of environmental influence. Chemical pollutant, lead, arsenic, pesticide and industrial toxin, ঠিক আছে। এই যে environmental factor কোনগুলা? The chemical pollutant, ঠিক আছে। কেমিক্যাল গুলোকে এইগুলো বলেছে। Physical agent, radiation, UV light, biological agent, virus, bacteria, lifestyle diet, smoking, alcohol, nutrition, malnutrition, physical activity, এসব। Social and psychological stressor, chronic stress can induce significant epigenetic change, ঠিক আছে। চাপ, real world gene environment interaction, disease susceptibility, lung cancer, variants in cytochrome like P1A1 and GST gene affect how smoke carcinogens are metabolized. ঠিক আছে, অ্যাজমার ক্ষেত্রে কি পলিমরফিজম এখানে in interleukin 4 and interleukin 13 gene interact with air pollution, ঠিক আছে, একের দিকে যায়। এয়ার পলিউশনের জায়গায় দুইটা জিন ইফেক্ট হচ্ছে। স্কিন ক্যান্সার, মিউটেশন ইন MCIR gene increase susceptibility to UV radiation, ঠিক আছে। এগুলো হলো বেশি সংবেদনশীল তৈরি করে দেয় সূর্যের আলোতে আর কি, তারপর স্কিন ক্যান্সার। obesity, variants in FTO gene, ফ্যাটের আর কি, combined with a high fat diet lead to higher risk. Type 2 diabetes, transcriptome factor 7 like L2 gene or variant interact with diet and physical inactivity. Application of environmental genetics, অ্যাপ্লিকেশন গুলো কি আছে, যেমন পাবলিক হেলথ, মেডিসিন, এগ্রিকালচার, ফুড সিকিউরিটি, কনজারভেশন, বায়োলজি, যেমন আইডেন্টিফাই vulnerable group to populate and design effective preservation strategies such as for children with the GSTM1 null genotype. Medicine enabling personalized medicine by tailoring treatment based on মানে যে টেইলারিং করা বোঝাইছে আর কি, স্পেশালাইজড করা, পার্সোনালাইজড করা is on the individual genetic and environmental profile like pharmacogenomics for drug metabolism. Agriculture and food, breeding genetically resilient crop that can withstand salinity, drought and pathogen, ঠিক আছে। যেমন এই যে খরা প্রতিরোধ সবজি টবজি, তারপর বন্যা প্রতিরোধ, এই টাইপের এগুলো রয়েছে। কনজারভেশন বায়োলজি, এটা হলো যেমন কিভাবে তাহলে বোঝা যাবে যে প্রজাতি কিভাবে অ্যাডাপ্ট হয়, কি জন্য ফেল হয়। ডিগ্রেডেটিভ প্লাজমিড, নেচার ক্লিন আপ ক্রু, ডিগ্রেডেটিভ প্লাজমিড আর এক্সট্রা ক্রোমোজোম ডিএনএ মলিকুল, ঠিক আছে, ইন ব্যাকটেরিয়া। এটা ক্রোমোজোমের বাইরে আর কি, এক্সট্রা ক্রোমোজোমাল।
এগুলা কি কাজ করে? ব্রেকিং ডাউন unusual or xenobiotic compound, essentially allowing microbe to metabolize pollutant. ঠিক আছে, এটা আবার করে হলো মাইক্রোবরে এই যে পলিউশনকে মেটাবলাইজ করতে সাহায্য করে, তাহলে তো আর কি পলিউটেন্ট কমে যাবে। ঠিক আছে, পরিবেশ থেকে। সিডোনা এই যে টলুইন, জাইলিন, নেপথালিন, ক্লোরাইড অটোমেটিক কম্পাউন্ড, এটা হলো এই সেই প্লাজমিডের নামগুলো, জিনের নাম, প্লাজমিডের নাম, জিন, প্লাজমিড, plasmid, PGL, okay. Plasmid are often replicating and can be transferred between bacteria. Separated the ability to degrade pollutant through, ঠিক আছে, এটা আবার নিজে নিজে কইতে পারে সেলফ রেপ্লিকেটিং হয়তো হয়, কি জন্য হয় ওখানে বলে যে ওদের আরএনএ যে এনজাইম, মানে আরএনএর এনজাইম তৈরি হয়তো আর কি এই এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থেকে আর কি, এটা তো ব্যাকটেরিয়ার। Horizontal gene transfer, genetically engineered microbe promise and peril, potential benefit, ঠিক আছে, এটা হলো জেনেটিক্যালি মডিফাইড মাইক্রোব কি জন্য, এই যে পলিউশন দূর করার জন্য আর কি, ঠিক আছে, মাটি পরিষ্কার করার জন্য। যেমন আগে হলো বলতো না যে প্রকৃতির নাঙ্গল কেঁচো, এখন তো কেঁচো নাই, তো কি করবে, এখন কেঁচো বানাতে হবে মডিফাই করে, যদি বাইশে থাকে কেউ। পোটেনশিয়াল বেনিফিট, বায়োরেমিডিয়েশন, ঠিক আছে, কিভাবে, এই যে প্লাস্টিককে ইয়ে করে, হেভি মেটালগুলো, প্লাস্টিক এগুলো হলো ডিগ্রেডেট করে না, ব্রেকডাউন ঘটায়। তারপর এগ্রিকালচারের ক্ষেত্রে নাইট্রোজেন ফিক্সেশনকে বাড়ায় দেয়। তারপর হলো ফসফেট সলুবলাইজেশন অ্যান্ড ইকো ফ্রেন্ডলি বায়ো পেস্টিসাইড, এটা তো পেস্টিসাইডই, কারণ এটা তো মাইক্রোব যদি দেয় এগুলো পলিউটেন্টকে মেরে ফেলে, আর পেস্টিসাইডে তো তাই করে, কিন্তু এটা কেমিক্যাল, এটা বায়োলজিক্যাল হলে তো ভালো। ওয়েস্ট ম্যানেজমেন্ট, কনভার্সন অফ ওয়েস্ট ইন্টু ইউজেবল প্রডিউসার, ইকোলজিক্যাল অ্যান্ড বায়োসেফটি রিস্ক, আনকন্ট্রোল স্প্রেড মে স্প্রেড বিয়ন্ড ইন্টেন্ট সাইট, ঠিক আছে, এটা স্প্রেড হইতে লাগে ঝামেলা। আবার হরিজন্টাল জিন ট্রান্সফার, মডিফাই জিন মে ট্রান্সফার টু নেটিভ মাইক্রোব, ঠিক আছে, এটা যেহেতু এরা তো আবার ইয়ে করে নিজের ভিতরে সেলফ রেপ্লিকেটিং হইতে পারে না, এরা তো পরবর্তীতে আবার চাই নিজেদের মধ্যে এগুলো পরিবর্তন করতে করতে তো ঝামেলা। ইকোসিস্টেম ডিসরাপশন, genetically modified microbes might compete native species. Toxin production, engineered microbe could mutate and produce harmful byproduct. Mutate হতে পারে আর produce করতে হবে। Biofertilizer and biopesticide, sustainable solution. Type of biofertilizer, nitrogen fixing বায়োফার্টিলাইজারের মধ্যে আছে হলো রাইজোবিয়াম, এগুলো হ্যাঁ নাইট্রোজেন ফিক্সিং, আর রাইজোবিয়াম অ্যাজোবেক্টর, ফসফেট সলুবলাইজিং, এই যে রাইজোবিয়াম এগুলো কিটা, ওই যে কেঁচো টেচো, আর হলো ফসফেট সলুবলাইজিং ব্যাসিলাস মেগাটেরিয়াম, কোনটা এটা, এটা বৈজ্ঞানিক নাম। মাইক্রোহিজাল ভেসিকুলার আরবুস্কুলার মাইক্রোহিজা, অর্গানিক ডিকম্পোজার ট্রিকোডার্মা। টাইপ অফ বায়োপেস্টিসাইড কোনগুলো, মাইক্রোবিয়াল ব্যাসিলাস ইউসিস, ব্যাসিলাস বায়োকেমিক্যাল নিম এক্সট্রাক্ট ইনসেক্ট ফেরোমোনাস,
plant incorporated protection, BT cotton, is a BT cotton. Biofuel and biogas, harnessing biomicrobial fuel for energy. Microorganisms are a key player in producing sustainable energy through biofuel and biogas. Biofuel, liquid energy from sugarcane, ethanol or vegetable oil, diesel, microbe fragments who can catalyze, okay, biogas, gaseous power, a mixture of methane and carbon dioxide produced by anaerobic digestion and organic waste. Okay. And pollution কি? Type, source আর controlটা কিভাবে? Okay. Type কি? Biodegradable, মানে যেগুলা ন্যাচারালি ব্রেকডাউন হয়, আর নন বায়োডিগ্রেডেবল, ঠিক আছে? যেমন যেগুলা ন্যাচারালি ডিকম্পোজিশন হয় না, কি পলিউশন টাইপ, যেমন হলো টাইপের মধ্যে কি পলিউটেন্ট, এগুলো কি পলিউটেন্ট আর পলিউশন। এখন পলিউশন গুলা কি, যেমন হলো এয়ার পলিউশন, মেরিন পলিউশন মানে ওয়াটার, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, থার্মাল, নিউক্লিয়ার। ওকে, এয়ার পলিউশন, a closer a closer look. Air pollution is defined as the presence of atmospheric contaminant in quantity injurious to human, plant and animal life. Okay. Air pollution কি? The presence of atmospheric contaminants in quantities injurious to human, plant, animal life as well as property. ঠিক আছে? Source of air pollution. ন্যাচারাল সোর্সের মধ্যে আছে ভলকানিক ইরাপশন, ফরেস্ট ফায়ার, বায়োলজিক্যাল ডিকে। ওকে, আর ম্যান মেডের মধ্যে আছে কি, থার্মাল পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার, ফুয়েল বার্নিং, এগ্রিকালচার অ্যাক্টিভিটিস। ঠিক আছে। প্রাইমারি আর পলিউটেন্ট, প্রাইমারি আর পলিউটেন্টের মধ্যে কি আছে, যেটা হলো ডাইরেক্টলি অ্যাটমসফিয়ারে যায়, যেমন কি কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার অক্সাইড। এবং ইনডোর এয়ার পলিউটেন্ট কি আছে, এটা হলো রিডন গ্যাস, এটা বিল্ডিং ম্যাটার মানে ব্রিক্স এর মধ্যে কংক্রিটের ইয়ে থেকে। আর একটা হলো বার্নিং ফুয়েল ইন কিচেন, সিগারেট স্মোক, এগুলা। সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট। এখন প্রাইমারি এয়ার পলিউটেন্ট কি গেল, ওই যে কার্বন মনোঅক্সাইড, এগুলো আর কি সম্পূর্ণ দহন না হলে কার্বন মনোঅক্সাইড যেমন হচ্ছে, কার্বন নাইট্রোজেন অক্সাইড আছে, সালফার। ওকে, আর সেকেন্ডারির মধ্যে কি আছে তাহলে, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, লিড। এর মধ্যে যেমন কম্বাশন, কয়েল অয়েল কম্বাশন হলে এটা সালফারই হচ্ছে, যেমন হিউম্যান সোর্স। পাওয়ার প্ল্যান্টে হচ্ছে 88%, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে হচ্ছে 10%। ইনফাইন ইফেক্ট, আই ইরিটেশন, কফ, লাং ডিজিজ, হিউম্যান রিসোর্সেস, environmental effect. Eye irritation, cough, lung disease, including cancer and asthma in human, leaf damage, chlorophyll bleaching, and reduced crop growth in plant. Carbon monoxide human effect, এটা হলো কার্বন মনোক্সাইডটা বেশি হচ্ছে কি সিগারেট, আর হলো ইনকমপ্লিট ফুয়েল কম্বাশন অ্যান্ড অটোমোবাইল এক্সস্ট। ওকে, মানে যে
গাড়ির কথা বলছে আর কি। হিউম্যান ইফেক্ট, এটা হিউম্যানে কি ধরনের ইফেক্ট পড়ে, যেমন হিমোগ্লোবিনে যায় কার্বক্সি হিমোগ্লোবিন ফর্ম করে, যার ফলে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়, এই টাইপের আর কি। তবে যে মাথা ধরা, আনকনসিয়াস হবে, এগুলো আর কি অক্সিজেন পৌঁছাতে পারে না, কিন্তু ব্লক তৈরি হয় নাই হঠাৎ করে, এইগুলোর কারণে হইতে পারে। Okay. এখন হলো এনভায়রনমেন্টাল ইফেক্টের মধ্যে কি আছে, কন্ট্রিবিউট টু গ্লোবাল টেম্পারেচার ইনক্রিজ, ঠিক আছে। এখন হলো লিড, এদের হলো লেড কি করতেছে, এর হলো সোর্স গুলো আছে হলো পেইন্ট, তারপরে মেটাল রিফাইনারি, ধাতু রিফাইনারি আর কি, ঠিক আছে। স্টোরেজ ব্যাটারিজ, ও হ্যাঁ ব্যাটারি ওখানে লিড আছে। ওকে, তো ইভেন এফ এর মধ্যে মেন্টাল রিটার্ডেশন, হেলথ প্রবলেম, ক্যান্সার, ঠিক আছে। এটা ক্যান্সার। আর হলো এটা ওয়াইল্ড লাইফে হার্ম করে এনভায়রনমেন্টাল ইফেক্টের মধ্যে। ওকে, কন্ট্রোলিং এয়ার পলিউশন, এয়ার পলিউশন কন্ট্রোলিং এর ক্ষেত্রে কি করতে হবে, সোর্স কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল মেজার, ইকুইপমেন্ট অ্যান্ড টেকনিক। সোর্স কন্ট্রোলের মধ্যে কি, যে লিড, যেখানে লিড নাই সেই পেট্রোল ইউজ করতে হবে, লো সালফার ফুয়েল ইউজ করতে হবে। ওকে, রিডিউস প্রাইভেট ভেহিকেল ইউজেস, ঠিক আছে, গভর্নমেন্ট ট্রান্সপোর্ট ইউজ করতে হবে। অ্যাভয়েড লোকেটিং হোম, ঠিক আছে, প্ল্যান্ট ট্রি অ্যালং বিজি স্ট্রিট, প্ল্যান্ট ট্রি, situate outside city limit. Good. Use catalytic converter for carbon monoxide and carbon hydrocarbon. Catalytic converter ইউজ করতে হবে, মানে যে মার্কসের একটা আছে না এটা। ইন্ডাস্ট্রিয়াল মেজারের মধ্যে আছে রেস্ট্রিক্ট ইমিশন রেট টু পারমিসিবল লেভেল, mandate air pollution control equipment, continuously monitor atmosphere for pollutant, ensure sufficient oxygen combustion chamber, utilize mechanical device, scope cyclone bag nose houses and electric, হ্যাঁ। আন্ডারস্ট্যান্ডিং পলিউশন, এখানে আছে হলো আমরা এখন দেখলাম পলিউটেন্ট, এখন আমরা আসলাম পলিউশনে। সরি করে গেলাম, ওয়াটার পলিউশন, ডিগ্রেডেশন অফ অ্যাকোয়াটিক environment. Water pollution is the alteration of water's physically, chemical or biological property, ঠিক আছে। মানে ওয়াটারের যে বায়োলজিক্যাল প্রপার্টি আছে, কেমিক্যাল ফিজিক্যাল কেমিক্যাল, মানে এই প্রপার্টিগুলো আর কি, এটা হলো অল্টার হয়ে যায়, ঠিক আছে, কিছু মিশে যায় এই কারণে। দ্য এডিশন অফ দ্য ফরেন সাবস্টেন্স এন্ডারিং, তো হ্যাঁ ওকে। মেইন সোর্সগুলো আছে কি, ডোমেস্টিক বাসাবাড়ি আর কি, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এগ্রিকালচার ওয়েস্ট, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল বলতে যে যন্ত্রপাতিতে এগুলোর পয়েন্ট ভার্স। ওকে, টাইপ অফ ওয়াটার পলিউটেন্ট, হ্যাঁ এবার হলো ওয়াটার, হ্যাঁ ওয়াটার পলিউটেন্টস অ্যান্ড দেয়ার ইফেক্ট। এর মধ্যে পলিউটেন্টগুলো কি আছে, ইনফেক্টাস এজেন্টের মধ্যে আছে ব্যাকটেরিয়া, ভাইরাস, এটাগুলো আসে অ্যানিমেল ওয়েস্ট থেকে, ডিজিজ হয়। অক্সিজেন ডিমান্ডিং ওয়েস্ট, সুয়েজ, পেপার ওয়েস্ট, ডিজলভ অক্সিজেন এফেক্টিং অ্যাকোয়াটিক লাইফ, ঠিক আছে। এদের হলো মানে পানি লাগবে আর কি। ইনঅর্গানিক কেমিক্যাল, এখন ইনঅর্গানিক কেমিক্যাল সেগুলো হলো অ্যাসিড, হেভি মেটাল, হেভি মেটালের কারণে যে স্কিন ক্যান্সার, লিডোজ একটা হেভি মেটাল, প্রিভিয়াস সিস্টেম ড্যামেজ। তো অর্গানিক কেমিক্যালের মধ্যে আছে হলো অয়েল, প্লাস্টিক, ডিটারজেন্ট,
এগুলো হলো নার্ভ সিস্টেম ক্যান্সার হয়, ফিশের জন্য খারাপ। ওকে, প্ল্যান্ট নিউট্রেন্ট ফসফেট, nutrients plus phosphate lead to excessive algae growth, reducing oxygen. Sediment, soil from erosion, হ্যাঁ, sediment accumulation, reduce photosynthesis, affect aquatic food web. Sediment বলতে যে বালুর বুঝেছে, বালু মাটি। Soil from erosion reduce photosynthesis, reduce resting pollution, is the alteration of water physically এখন দেখলাম। ওয়াটার কোয়ালিটি টেস্টিং কিভাবে, ডিজলভ অক্সিজেন, তারপর হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এখানে ডিজলভ অক্সিজেন কতটুকু অক্সিজেন অ্যামাউন্ট, মানে কতটুকু অ্যামাউন্টের আছে আর কি ইন দ্য ওয়াটার এট স্পেসিফিক প্রেশার অ্যান্ড টেম্পারেচার। ওকে, এটা কিন্তু প্রেশার অ্যান্ড টেম্পারেচার স্পেসিফিক। ওকে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে বোঝাইছে যে বায়োকেমিক্যাল যে মানে অর্গানিক ম্যাটারগুলো আছে, হ্যাঁ, এই অক্সিজেন রিকোয়ার্ড ফর বায়োলজিক্যাল ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার, মানে যে অর্গানিক ম্যাটারগুলো আছে তার বায়োলজিক্যাল যে ডিকম্পোজিশন হইতে কতটুকু অক্সিজেন লাগবে। ওকে, এখন কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এখন কেমিক্যাল অক্সিজেন বোঝাইছে অক্সিজেন রিকোয়ার্ড ফর কেমিক্যাল অক্সিডেশন অফ অর্গানিক ম্যাটার। ঠিক আছে, অক্সিজেন রিকোয়ার্ড ফর কেমিক্যাল অক্সিডেশন, ঠিক আছে, অক্সিডাইজ হইতে অর্গানিক ম্যাটার কতগুলো অক্সিজেন লাগবে। ওকে, ওয়াটার পলিউশন কন্ট্রোল, সুয়েজ ট্রিটমেন্ট। ওকে, কন্ট্রোল মেজার, অ্যাভয়েড পেস্টিসাইড, ইউজ নিউট্রিয়েন্ট রিচ ওয়াটার, সেপারেট সুয়েজ অ্যান্ড রেইন ওয়াটার ড্রেনেজ, ময়লার আর কি ওইটা বলে সুয়েজ বলতে, ওইটা বোঝাচ্ছে যে মলমূত্রের যে লাইনগুলো এগুলো। প্ল্যান্ট মোর ট্রিজ, use nitrogen fixing plant. Sewage treatment stage, primary treatment, remove suspended solid and floating object। ঠিক আছে, সুইচ ট্রিটমেন্টের মধ্যে কি পানি পরিষ্কারের যে পদ্ধতি আর কি সুইচ ট্রিটমেন্ট। এখন আছে হলো প্রথমে হলো বড়গুলা যেটা ফ্লোটিং হচ্ছে সেগুলো ই করলাম। সেকেন্ডারি ক্ষেত্রে কি হবে, ইনঅর্গানিক অর্গানিক সলিড ইউজিং সেডিমেন্টেশন অ্যান্ড কোয়াগুলেন্টস। সেডিমেন্টেশন বলতে যে বালু টালু দিয়ে সার এগুলো দিয়ে দেয় যে ফিল্টারে আগে ইউজ করছে না। এখন টারশিয়ারি ট্রিটমেন্টের মধ্যে কি হবে, রিমুভ ডিটারজেন্ট, মেটাল আয়ন, নিউট্রিয়েন্ট, পেস্টিসাইড, ইনভলভ কেমিক্যাল precipitation, phosphate with calcium hydroxide, chlorination and activate charcoal filtration. This bed digested soil pollution, contamination of earth surface, common cause application of pesticide, percolation and contaminated surface water, oil and fuel dumping, discharge of industrial waste, petroleum, hydrocarbon, solvent, pesticide এগুলো। Effect of soil pollution, health hazard, environmental impact। হেলথের মধ্যে কি আছে, এগুলা ক্রনিক এক্সপোজার হইলে যেমন পেট্রোলিয়াম, পেস্টিসাইড এগুলো কার্সিনোজেনিক। এই বেনজিন কজ লিউকোমিয়া, মার্কিউরি, lead, cyclodine induce kidney damage, sewage sludge carry pathogen and toxic vapor, radioactive
fallout cause abnormality, ঠিক আছে, রিডাকটিভ ফলআউট। এখন এনভায়রনমেন্টে কি করে, এগ্রিকালচার ল্যান্ডকে ডিগ্রেড করছে, অল্টার মেটাবলিজম অফ এন্ডেমিক মাইক্রোঅর্গানিজম। এন্ডেমিক মাইক্রোঅর্গানিজম বলতে যে যেগুলো আর কি বিরল নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস ফ্রম ফার্টিলাইজার কজ ইউরোফ্যাক্টরি ওয়াটার বডি কেমিক্যাল কন্টামিনেশন গ্রাউন্ডওয়ার্ক। ওকে, কন্ট্রোল অফ সয়েল নিউট্রিশন, সয়েল পলিউশন, প্রপারলি ট্রিট effluent before soil discharge, properly treat, collect and dispose of solid waste appropriately, recover useful product from waste, use cattle dung for methane generation, মানে ওই পশুপালনের যে গোবরের কথা বলছে, মিথেন গ্যাস বানাইতে। ও তারপর রিসাইক্লিং এর কথা বলছে, রিকভার করে রিসাইক্লিং করো, কালেক্ট ডিসপোজ সলিড ওয়েস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে বাইরে যেমন করে না এক একটা জন এক একটা কালারের ইয়ে দেয়, ওইগুলা কোনটা ডিসপোজ দিতে কেমন লাগে আর কি, পরে খুঁটার থেকে একবার এই করে। থার্মাল পলিউশন, temperature alteration. Thermal pollution is the degradation of the water quality by process that change ambient water temperature, commonly from power plant and industrial cooling. Source of electrical energy, steam or thermal power station, hydroelectric power station, nuclear power station. Steam and thermal power. Steam is a source of electrical energy. সেটা হলো তাপবিদ্যুৎ কেন্দ্র, আর একটা হলো হাইড্রোইলেকট্রিক বলতে পানি আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। স্টিম জেনারেশন ফ্রম বার্নিং তারপর এগুলো হয় তাপবিদ্যুৎ কেন্দ্র, তো হয় তোমার কয়লা পুরাই, তেল পুরাই, গ্যাস পুরাই, আর সব জায়গায় টারবাইনকে ঘুরাই দিন শেষে। প্রডিউসিং ইলেকট্রিসিটি, ডিসচার্জ ওয়াটার হায়ার দেন ইনিশিয়াল টেম্পারেচার। এগুলো প্রচুর তাপ লাগে, ওয়াটার লাগে, আবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তো লাগে। কুলিং পন্ড, কুলিং টাওয়ার, কোজেনারেশন, লেদার ইন্ডাস্ট্রি, ট্যানারি ওয়েস্ট, টেক্সটাইল ইন্ডাস্ট্রি ওয়েস্ট। মেইন পলিউটেন্ট হলো হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম, সালফাইড, অর্গানিক ম্যাটার। এনভায়রনমেন্টাল ইফেক্ট আছে হলো ওয়াটার সয়েল কন্টামিনেশন, এয়ার পলিউশন, টক্সিক টু প্লান্ট অ্যানিমেল, স্কিনে রেসপিরেটরি ডিজিজ, ক্যান্সার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, কিডনি ডিসঅর্ডার, অ্যাক্সিডেন্ট। টেক্সটাইল ইন্ডাস্ট্রি মেইন পলিউটেন্টের মধ্যে আছে নন বায়োডিগ্রেডেবল ডাই, অ্যাসিড, অ্যালকালি। হেভি মেটালের মধ্যে আছে হলো কপার, জিঙ্ক, lead, cadmium. Suspended solid high biological oxygen demand and chemical oxygen demand. ডিজেল অক্সিজেন কমে যাচ্ছে। এনভায়রনমেন্টাল এফেক্ট, ওয়াটার ডিসক্লোরেশন, reduce সানলাইট penetration, adequate toxicity, soil pollution. Health hazard, skin allergy, respiratory problem,
liver, kidney, some okay, specific pollutant and global impact. CFC, chlorofluorocarbon. Contain chlorine, fluorine, and carbon used to refrigerator aerosol. Agent, stratosphere, rise to the stratosphere, release chlorine atom, destroy the ozone layer. Okay, leading to increased UV radiation. Mm. Skin cancer, carbon monoxide, colorless, odorless, poisonous gas from incomplete fuel combustion. A car air factory gas stove. Health effect, bind to hemoglobin, prevent oxygen transport, causing headache, dizziness. Equal environmental effect, indirectly contribute to global warming by reducing with hydroxide radical that remove methane and ozone. Greenhouse effect, natural process where atmosphere gas, carbon dioxide is for trap heat, maintain earth temperature. এগুলো আর কি ট্র্যাপকে হিটকে ট্র্যাপ করে মেনটেন করে আর্থের অ্যাটমসফিয়ারকে কার্বন ডাইঅক্সাইড হেভি মেটাল পয়জনিং হেভি মেটালের মধ্যে পয়জনিং হেভি মেটাল হলো আর্সেনিক আর হলো লিড এটা সোর্স ব্যাটারি ইন্ডাস্ট্রি মাইনিং পাইপ ওয়াটার ওকে আর এটা ন্যাচারালি আছে ওয়াটারের থেকে মাইনিং পেস্টিসাইড ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম ক্যালসিয়াম মিমিক করে হাইলি টক্সিক plant pathogen for the response. Plant pathogenesis is the process by which a pathogen, bacteria, fungi, virus, nematoda, infect a plant and cause disease. It involves pathogen attack mechanism and the plant defense response. Okay, stage of plant pathogenesis. Penetrate হবে and entry. Pathogen enter through nasal opening, wound, direct penetration using enzyme or pressure. Okay, enzyme production. তারপর কি করবে এনজাইম প্যাথোজেন সিক্রেট হাইড্রোলাইটিক এনজাইম টু ডিগ্রেড সেল ওয়াল ঠিক আছে লিডিং টু টিস্যু ম্যাকুরেশন অ্যান্ড রুট এই টক্সিনটা পরবর্তীতে ডাইরেক্ট হোস্ট সেলকে যার সেল মানে যা ঢুকছে আর কি সেখানে ডাইরেক্ট অ্যাটাক করবে দেন সেল ডেথ হবে ক্লোরোসিস অ্যান্ড ওয়েল্ডিং সাইকোলজিক্যাল ইন্টারাকশন এটা ফিজিওলজিক্যাল ইন্টারাকশন এই প্যাথোজেন কি করবে হরমোন ব্যালেন্সকে অল্টার করে দেবে ব্লক নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্টকে ব্লক করবে তারপর ইন্টারফেয়ার উইথ ফটোসিনথেসিসে ইন্টারফেয়ার করবে প্যাথোজেন অ্যাটাক মেকানিজম প্যাথোজেন অ্যাটাক মেকানিজম কি গ্রোথ রেগুলেটর vascular obstruction is a azobacterium tumefaciens cause
crown gall tumor. Some pathogens synthesize plant hormone causing abnormal growth like gall or premature foot drop. A vascular fungal bacterial pathogen গুলা cloxamile vessel with mycelium or phloem disrupting water transport and causing wilting. Now, fusarium oxysporum cause fusarium wilt in tomato. Advanced pathogen strategy. Advanced pathogen strategy কি? Hypersensitive response আর defense suppression. Defense কে suppress করবে. Hypersensitive response বাড়াবে. Okay. Pathogen induce localized cell death to evade plant defense, leading to necrotic lesion or mosaic symptom as seen with tobacco mosaic virus. তামাক পাতা। আর defense suppression কি হয়? Pathogen produce effector that suppress host immune response. ঠিক আছে? And manipulate gene expression for their benefit like bacterial type T secretion system. Enzyme secretion, soft road toxin production, lipid hormone production, আর vascular blockage মানে কোন জায়গাতে কোন ভাইরাসটা কি কর্ম সম্পাদন করছে। Okay, plant defense system. Plant cannot move to escape pathogens, so they can evolve a complex defense mechanism to detect, resist, and limit infection. These defense are grouped into structural and biochemical. So, pre-existing structure defense. They are present before infection, such as the wax cutting thick epidermal cell wall and stomach closures prevent pathogen entry. Induced structural defense form after infection, including cell wall thickening, tylosine formation, and abscission layer of the isolated infection tissue. Okay. Chemical defense: plant produce toxic or inhibitory chemical like photolysin. Okay. Oxygen species. Genetic basis of plant pathogen interaction. Genetic basis টা কি? Fundamentally genetic relationship, but the outcome depend on specific gene to gene interaction. The gene for gene concept. For every resistance gene in the plant, there is a corresponding a virulence gene in the pathogen. Resistance occur only when both are present and recognize each other. Molecular layer gene encode protein that recognize pathogen molecule. ঠিক আছে? AVR gene encode effector that when recognized trigger defense. Present resistance incompatible. Compatible absent resistance disease. Are present absent disease, absent present disease. Biochemistry of plant defense. Oxidative burst. Rapid ROS মানে reactive oxygen species production হলে এটা হলো pathogen against toxic and signal defense. Okay, তারপর আছে defense hormone যেমন হচ্ছে salicylic acid, jessamonic acid and ethylene regulate gene expression for defense. Ion fluxes যেমন ক্যালসিয়াম ইনফ্লাক্স হলে এবং proton influx activate secondary messenger and defense signaling pathway. Hypersensitive response localize program cell death at the interaction site prevent pathogen spread. Genetical engineering for pathogen control. Genetically engineering genetic engineering for pathogen control যেমন আর্জিন ট্রান্সফার introduce argine resistance gene for durable resistance RPI BBL in potato for late blight antimicrobial gene express RR protein PR protein and antimicrobial peptide transgenic tobacco with citinase ion transferase interference এটা silence essential pathogen gene double strand using double strand RNA তো CRISPR Cas editing modify plant genome or target pathogen genome যেমন knockout MLO gene in
GOM for powdery mild resistance. Application of transgenic plant in agriculture: insect resistance, herbicide tolerance, disease resistance, stress tolerance, drought tolerance, water tolerance হবে, flow tolerance. ওকে, আর নিউট্রিশনের ক্ষেত্রে enhance nutrition content, protein enriched crop, নিউট্রিয়েন্ট বেশি, প্রোটিন বেশি, edible vaccine, ঠিক আছে। Plant as biofactories, যেমন plant are genetically engineered to produce valuable pharmaceutical compound acting as living bacteria, যেমন safflower and lettuce human insulin, antibodies plant antibodies produced in tobacco and maja to treat cancer or infection. Waste management and waste lands. This presentation explores the critical aspect of waste management, wastewater treatment, solid waste handling, and the reclamation of waste lead. Understanding waste management definition: collection, treatment, disposal of waste material without harming the environment, human death or viruses. Objective: reduce pollution and health hazard, recover useful material, conserve natural resource, promote environmental sustainability. Wastewater management: water used in home, industry or agriculture containing impurite like organic matter, chemical or pathogen. Sources: domestic sewage, industrial effluent, agriculture runoff. Wastewater treatment step: preliminary treatment, large solid কে রিমুভ করা, প্লাস্টিক স্টিক এগুলা। দেন প্রাইমারি ট্রিটমেন্টের মধ্যে আছে কি, তারপরে সাসপেন্ডেড সলিড গুলাকে মানে ওখান থেকে যেগুলো প্রিলিমিনারি থেকে যেগুলো আসবে সেগুলো থেকে বাদ দিতে হবে। আর ফ্লোটিং ম্যাটেরিয়াল ইন সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এগুলো দেখা যাচ্ছে আর কি আপাতত। সেকেন্ডারি হলো বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, যেমন মাইক্রোনিজম, ডিগ্রেড অর্গানিক ম্যাটার, মাইক্রোনিজমগুলো দিতে হবে যখন ওটাকে পরিষ্কার করে আর কি, এটা টাইম তো থাকবে। টারশারি ম্যাটারের মধ্যে অ্যাডভান্স রিমুভাল অফ নিউট্রিয়েন্ট, হেভি মেটাল অ্যান্ড প্যাথোজেন। আর ডিসপোজাল রিউজ: treated water reused for irrigation, industrial cooling or safely discharged. Solid waste management definition: all discharged material from home, industry, hospital, agriculture is solid or semi-solid form. সোর্স গুলো কি, ডোমেস্টিক গার্বেজ মানে মিউনিসিপাল, ইন্ডাস্ট্রিয়াল, ফ্যাক্টরি ওয়েস্ট, এগ্রিকালচার, ক্রপের রেসিডিউস গুলা, বায়োমেডিক্যাল আর হ্যাজার্ডাস ওয়েস্ট। Solid waste treatment and disposal: collection of segregation, separate biodegradable, recyclable and non-degradable. Collection, segregation, তারপর ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্ট করতে হবে। তারপর কি সেগ্রিগেট বলতে বোঝাচ্ছে এক একটা করতে হবে। ট্রিটমেন্ট অ্যান্ড প্রসেসিং, কম্পোস্টিং, তারপর ভার্মি কম্পোস্টিং,
incineration, recycling or use it as final disposal, sanitary landfill for even environmental they save burial or residues waste. Managing wasteland. Definition: degraded land unusable for agriculture or other productive purpose due to poor soil fertility, erosion মানে নদী এর কথা ক্ষয় আর কি, salinity লবণাক্ততা or pollution, cause deforestation, soil erosion, তারপর ইন্ডাস্ট্রিয়াল মাইনিং অ্যাক্টিভিটি, ওকে। টাইপ ন্যাচারাল যেমন রক ডেজার্ট এই টাইপের, আর হলো অ্যানথ্রোপোজেনিক যেমন মাইনিং ইন্ডাস্ট্রিয়াল ডাম্প। ন্যাচারাল অ্যানথ্রোপোজেনিক। ওয়েস্টল্যান্ড রিক্লামেশন মেথডটা কি? ওয়েস্টল্যান্ডকে afforestation and agroforestry, planting tree to improve soil fertility, soil conservation, contour burning, organic manure, restoring soil fertility with organic amendment, bioremediation, using microorganisms and plant to detoxify contaminated soil, bioremediation, nature's cleanup crew, definition using living organism to remove degraded toxin pollutant from water. Then as a principle, microbes use pollutant as carbon energy source, break down toxic substance into harmful product like carbon monoxide, oxide of water and non-toxic compound. Types: in situ treatment at a contaminated site, আর ex situ হলো contaminated material treated elsewhere. Advantage of bioremediation: environmentally friendly, cost effective, restore quality, soil quality বাড়ায় দেয় না, large scale application। তো এই ছিল, ধন্যবাদ সবাইকে।